একটু সংকটটা ভরা জলে ফেলে দেবো, মুখটা বন্ধ রাখো। সমাজে সব জানে, চুপ করো। আমরা ঘুরতে ঘুরতে এত সরু খাড়ির মধ্যে এসে পড়েছি, যেখানে রয়েছে টাটকা বাঘের পায়ের থাবা। বাঘ কিছুক্ষণ আগে এখান থেকেই পাস হয়েছে। দেখুন, বাঘের এখান থেকে আক্রমণ করতে কোনো কষ্ট হবে কি? আমার তো মনে হয় না কোনো কষ্ট হবে। আমরা কতটা ডেঞ্জারের মধ্যে আছি হয়তো আমরা সেটা নিজেরাই বুঝতে পারছি না। এখন আমাদের হাড়ে হাড়ে মনে পড়ছে সেই প্রবাদটা, জলে কুমির ডাঙায় বাঘ। A few inches later. এই সরু খাড়িতে আমাদের বোটটা আটকে যায়, আর হঠাৎ কোনো কথা ছাড়াই শঙ্কর কাকা জলে নেমে যায় বোটটাকে ছাড়ানোর জন্য এই ডেঞ্জার সিচুয়েশনে। তো আজকে আমি সুন্দরবন যাচ্ছি, আর এই পাগলটা হঠাৎ করে বুঝতে পেরেছে হয়তো তো যে আমি কোথাও যেতে পারি, তো সেই কারণেই আমার সাথে সকাল থেকেই রয়েছে। আর এই দিকে মা আমার ব্যাগ গুছিয়ে দিচ্ছে। ব্যাগে নেই, ব্যাংকে আছে। স্নান করে নিলাম, রেডিও হয়ে গেলাম, ব্যাগটাও নিয়ে নিলাম, দিদুনকে প্রণাম করে নিলাম, এবার মাকেও প্রণাম করে নিলাম, আর এই পাগলাটাকে একটু আদর করে নিয়ে বেরিয়ে পড়লাম। শুধু বাবার সাথেই দেখা হলো না, কারণ বাবা কাজে। হ্যাঁ ভাই ঠিক আছে। একটু হেঁটেই চলে আসলাম আমাদের সঙ্গী সাথীদের কাছে। এরা সব সুন্দরবন ঘুরতে যাচ্ছে, যেন ভাড়া মতন যায়, ভাড়া মতন ফেরে। আচ্ছা ঠিক আছে। এই আমাদের পুরো টিম বেরোচ্ছে। প্রথমেরটাই ছিলাম আমি আর সুব্রত দা। এই আমাদের যাত্রা শুরু হলো, চলুন সবাই মিলে যাত্রাটা উপভোগ করি। এখন আছি আমরা গোচরণ রোডে। আচ্ছা, প্রথমেই বলে দিই, আমরা সবাই যেরকম ভাবে সুন্দরবন যায় ক্যানিং হয়ে, তো আমরা সেইভাবে যাব না, আমরা একটু অফ রোড করব এবং আমরা যাব কৈখালি হয়ে সুন্দরবন, যেটার সাহায্যে আমরা খুব তাড়াতাড়ি সুন্দরবন পৌঁছাবো। রোডে খুব একটা ঝুট ঝামেলা থাকবে না, আর পার্শ্ববর্তী পরিবেশ খুবই সুন্দর থাকবে। আসুন দেখি। রুটের ডেসক্রিপশনটা হলো, বারুইপুর থেকে কুলপি রোড ধরতে হবে, কুলপি রোড ধরে গোচরণের মোড় থেকে ডান দিকে ঢুকে যেতে হবে, তারপরে সোজা পদুয়ার মোড়, পদুয়ার মোড় ফেলে প্রিয়র মোড় হয়ে ডাইরেক্ট হাইওয়ে নিয়ে কৈখালি। মাঝখানে আমরা পদুয়ার মোড়ের আগে একটু দাঁড়ালাম, অনেকে হালকা হবে বললো, তো সেই কারণে একটু দাঁড়ালাম। এটা হচ্ছে আমাদের স্কুবা ড্রাইভার, এ আমাদের সুন্দরবনের নদীতে নামবে কুমির ধরতে। আমরা এখন মুখটা দেখে নি স্কুবা ড্রাইভারের। ডাকাত লাগছে তো, এটা হচ্ছে অমরদা। হেলমেটটা খোলো। হেলমেট খোলা যাবে না। কি দেখছে? আমরা এখানে দাঁড়িয়েছি, এটা হল্ট, এটা হল্ট। আমরা এখানে রেস্ট নিচ্ছি দাঁড়িয়ে। গাড়ি হাঁপিয়ে গেছে, গাড়িগুলো হাঁপিয়ে গেছে। আমরা খুব বেশি হলো 10 কিলোমিটার এসেছি, ঠিক আছে? 10 কিলোমিটার এসে গাড়ি হাঁপিয়ে গেছে, লোক হাঁপিয়ে গেছে, সবাই হাঁপিয়ে গেছে। মুখটা দেখা, মুখটা এত জায়গায় কালো করে দিয়েছে, মুখ দেখাতে পারছিস না লোককে। এই মুখ ভাই আমি দেখাতে পারবো না। তুমি কিছু বলতে চাও? ইয়েস স্যার, আমরা খুব খুশি আজকে আমরা ঘুরতে বেরোতে পেরে। কোম্পানির তরফ থেকে আমাদের সবাইকে আমি নিয়ে যাচ্ছি, সবার খরচা আমি দিচ্ছি, ঠিক আছে? কিছু বলবি? হ্যাঁ, শুধু এনজয় হবে। চলো চলো আমরা আবার শুরু করছি যাত্রা। কিন্তু আমার হেলমেটটা কোথায়? আরে হেলমেটটা নিয়ে আয়। আমার হয়নি আমার ঠিক মতো। হেলমেটটা ভুলে গেছি। হেলমেটটা কার কাছে আছে? এটা না, আমার হেলমেট এখানে, আমি খুঁজে বেড়াচ্ছি। আবার আমাদের যাত্রা শুরু হলো। মাঝখানে আবার হয়তো আমরা একটু দাঁড়াবো চায় পানির জন্য। অসম্ভব মজা আছে, মাস্তি আছে, অসম্ভব আমাদের মাস্তি আছে, সাথে থাকুন। হ্যাঁ ভাই ঠিক আছে।
আশেপাশের পরিবেশটা জাস্ট অসম, মানে দারুণ একদম। শুধু দেখুন আপনারা। পাশে ক্রিকেট খেলা হচ্ছে, সেই গ্রাম বাংলার মাটির সেই গন্ধ, উফ ফাটাফাটি। এখন আমরা যাচ্ছি পদুয়ার মোড়ের কাছে। পদুয়ার মোড়ে আমরা দাঁড়াবো, একটু চা ফা খাবো। রঙে বেরোতে গেলে গাড়ি ওকে রাখতে হবে। সাথে ইউটিউবার নিয়েছি, বিরক্ত হয়ে যাচ্ছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখানে আমাদের মিঠুনদা আছে, একজন আছে যাতে মাতাল তালে ঠিক, ঠিক আছে। গাড়ি 100 সিসির গাড়ি, কিন্তু 10-এর উপরে ওঠে না, ঠিক আছে। একজন আছে এবিসি গ্লোবালের ম্যানেজার, ঠিক আছে, প্রোডাকশন প্রচুর হাই, ঠিক আছে, যেটাই বলে হয়ে যাবা। ছেলে কিছু বলো, কি বলো, সবাই আনন্দ করে চলো, দেখা যাক ওখানে গিয়ে, তারপরে পরের পার্টটা ছাড়বো, দেখা যাবে কি হয়। ওই একটা আছে নিতাই, তিনটে বউ, ওই যে ভালো করে দেখে নাও, এই যে দেখো, মুঝে দেখো, প্যার সে দেখো, গুস্সা সে নেই। একটা চলছে মেয়েদের ক্লাস। আমার বিধবা পাড়ায় যাওয়া হচ্ছে, যদি আরো 2-4টা এখন আমাদের টিম চা খাচ্ছে, আরেকটা হল্টে দাঁড়িয়েছে। লাইভ ইজ জিঙ্গল আলা। রাহুল আর হারাধন দা, এটা যার ছোটবেলায় কিছু হারিয়ে গেছিল, তারপর নাম হচ্ছে হারাধন। এটা হচ্ছে আমাদের টিএমসির বড় নেতা। অনুব্রতর পরে একেই ঢোকাবো। এদিকে পর আমার পাতে চা পড়ছে। আর এটা হচ্ছে, এর একটা মেয়ে দেখতে হবে। আপনারা যদি কোথাও কোনো মেয়ে পান, ঠিক আছে, দেখতে পাবেন। ডান্সার হয়ে গেল। বললি হিরো হিরো মনে হয়, ঠিক আছে, হিরো আলম নয়, হিরো। আবার আমাদের যাত্রা শুরু হলো। আমরা পদুয়ার মোড় ছেড়ে বেরোলাম। এখন আমরা জামতলা হয়ে ডাইরেক্ট কৈখালি পৌঁছাবো। A few moments later. এখন আমরা প্রিয়র মোড় ছেড়ে হাইওয়ে ধরে কৈখালির দিকে অগ্রসর হচ্ছি, আর চারিদিকে মনোরম দৃশ্য এনজয় করছি। এখনই বিকেল ঘনিয়ে সন্ধে নেমে এসেছে। প্রায় সন্ধে 7টার দিকে আমরা কৈখালিতে এসে পৌঁছালাম। আমাদের আর কতক্ষণ লাগবে? এবার লাগবে আর মোটামুটি 9টার মধ্যে আমরা লঞ্চে উঠে যাব। তারপর আমাদের বাবুরা যদি কিছু ব্যবস্থা করে, খাওয়া দাওয়া, জল পানি, সেটা দেখছি। সব ভালো করে ছবি তুলে একদম ভালোভাবে। আমাদের কোনো ব্লগার নেই, আমাদের একমাত্র ভাই ভরসা। আমি এই জন্য ভালো হয়েছে, একটু মুড়ি খাওয়াতে পারি। ফার্স্ট মিল, না তুলছি, টুডেজ ফার্স্ট মিল। আসুন আপনাদের একটু কৈখালির আশ্রমটা দেখিয়ে দিই। देखो भाई कौन आया है लोग, चला जा रहा है कुछ और दो बंदे आ रहे हैं। কি বলছিল এটা? বেশ শান্ত আর মনোরম পরিবেশ। अभी सुनते हो घर में कोई है क्या? 2 आदमी आए हैं, देखो इनको। কি বলছিল? लेखाটা কি আছে? তাহলে হতে এমনিতেই গা ছমছমে জায়গা, তার উপর একটা বাচ্চা এইভাবে কেঁদে উঠলো। উফ, আয় দেখি, আয়, এবারটা হেভি জায়গা। কি আর করবে, বলে চলে যাও। অনেক বড় না?
Day 2. এটা হলো পরের দিন সকালের ভিডিও, আর পুরো ভিডিওটা একটা ভিডিওতে হবে না, তো সেই কারণে পরের পার্টে আমরা দেখাবো হচ্ছে সুন্দরবনের জার্নির ভিডিও। তো সুন্দরবনের জার্নিটা খুবই ইন্টারেস্টিং হয়েছে আমাদের, আপনাদের সবই দেখাবো। পরের পার্টের জন্য অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি পরের পার্ট নিয়ে আসছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। এই আমরা সুন্দরবনের দিকে রওনা দিলাম, ফিরছি পরের পার্ট নিয়ে, সাথে থাকবেন।